আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা শুরু করতেছি ইবতিদায়ী চতুর্থ শ্রেণীর আরবি বই আদ-দুরুসুল আরাবিয়া এই পাঠটির প্রথম পাঠ। এই যে আমরা এখানে শুরু করলাম আদ-দারসুল আউয়াল। দারসুল শব্দের অর্থ পাঠ, এর উপর আমরা লিখলাম পাঠ। এর বহুবচন হচ্ছে দুরুসুল। দারসুল বহুবচন দুরুসুল, দাল র ওয়াও সিন। আর আল আউয়াল মানে প্রথম, ঠিক আছে? তাহলে প্রথম পাঠ ওহিবুল্লাহ, প্রথম পটের যে নসের নাম এটা হলো ওহিবুল্লাহ। ওহিব্বু ভাবে ফাল থেকে আসছে, আহাব্বা ইউহিব্বু ভালোবাসা, ওহিবুল্লাহ আমি ভালোবাসি, ঠিক আছে? আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি, ঠিক আছে? ওহিব্বু মানে ভালোবাসা, ওহিবুল্লাহ মানে ওহিব্বু শব্দ হচ্ছে আমি ভালোবাসি, ঠিক আছে? আমি ভালোবাসি, ঠিক আছে? আল্লাহকে আমি ভালোবাসি। গল্পের নাম এখানে মা এবং মেয়েকে নিয়ে কথা হচ্ছে। ইস্তাইকাদাত নাফিয়াতুন। ইস্তাইকাদা ইয়াস্তাইকিযু ঘুম থেকে জাগ্রত হওয়া। ইস্তাইকায ইস্তাইকাযাত এটি মুয়ান্নাস সিগা। আপনি যদি তা ফালিয়ে দেন, ঠিক আছে, তাটা ফালা দিলে মুজাক্কার সিগা হয়ে যাবে। ইস্তাইকাযাত সে একজন মেয়ে জাগ্রত হলো। আর যে আপনি তা ফালিয়ে দেন তাহলে ইস্তাইকাযা সে একজন ছেলে জাগ্রত হলো। এখন ইস্তাইকাদাত নাফিয়াতু, নাফিয়া জাগ্রত হলো, নাফিয়া মুয়ান্নাস, সেই জন্য আলামত মুয়ান্নাস তা আনছে। ইস্তাইকাযাত মানে জাগ্রত হওয়া। জাগ্রত হওয়া, ঠিক আছে? নাফিয়াতুন ইস্তাইকাযাত নাফিয়াতুন, নাফিয়া জাগ্রত হলো। নাফিয়া একজন মেয়ের নাম। মিন নাউমিহা মিনত থেকে, মিনত থেকে। নাফিয়া থাকে নাউমিহা, নাউমনত গুম, নাউমনত নাউমনত গুম। হা মানে তার, হা মানে তার। নাফিয়া তার ঘুম থেকে জাগ্রত হলো। কবলাল ফাজরি ফজরের পূর্বে। কবল শব্দের অর্থ হলো পূর্বে। কবল শব্দের অর্থ পূর্বে বা পূর্বে, ঠিক আছে? কবলাল ফাজরি ফজর নামাজ, ফজর অর্থ পূর্বে, ঠিক আছে? ফজর শব্দের অর্থ হলো ফজর। ফজর নামাজের সময় পূর্বেই সে জাগ্রত হলো, ঠিক আছে? বাহাসাত, বাহাসা বাহাসু আপনার অর্থ হলো আলোচনা করা, অনুসন্ধান করা, তালাশ করা, ঠিক আছে? খনন করা। বাহাসা বাহাসু, বাহাসা ছাড়া যদি আন আসে তাহলে আপনার অর্থ হবে, বাহাসা আন আসলে অর্থ হবে অনুসন্ধান করা, খোঁজা, তালাশ করা, ঠিক আছে? তো বাহাসা আন অর্থ হবে আপনার খোঁজা, ঠিক আছে? বাহাসা আন মানে খোঁজা। বাহাসান খুঁজে, বাহাসাত আন উম্মিহা। উম্মনত কি মা, উম্মনত মা। আর হা মানে কি তার, হা অর্থ তার। তার মা কে সে খুঁজলো, ঠিক আছে? খুঁজলো। ফাতিমাতা তার মার নাম ফাতেমা। তার মা ফাতেমাকে সে ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে তার মাকে সে খুঁজলো, ঠিক আছে? ফাওয়াজাদাত, ফাওয়াজাদাত হা ওয়াজাত মা, ফাওয়াজাত মানে আপনার দেখা বা পাওয়া, ঠিক আছে? তাহলে আমরা অর্থ করি দেখা, ঠিক আছে? আর হা মানে কি তাকে, হা মানে তাকে, হার অর্থ হলো আপনার তাকে। আর অজাত মানে ফাওয়াজাদাত হা সে তাকে পেল, ঠিক আছে? তাকে দেখলো, হ্যাঁ? তাকে ওয়াজাদাত আপনার পাওয়া, বাট এখানে আমরা দেখলো ক্লিয়ার অর্থ। ওয়াজাদাত হা সে তাকে দেখলো। তুসল্লি সল্লা ইসল্লি আপনার নামাজ পড়া, বুঝছেন? তুসল্লি ফি গুরবাতিহা। তুসল্লি মানে কি ওই নাফিয়ার মা ফাতেমা আপনার নামাজ পড়তেছে। তুসল্লি মানে নামাজ পড়া। সল্লা ইসল্লি মুসল্লি শিখা, ঠিক আছে? তুসল্লি মুয়ান্নাস, আলামত মুয়ান্নাস, সেই জন্য তুসল্লি আনছি। সল্লা ইসল্লি। ফি মানে মধ্যে, ফি মানে কি মধ্যে, ফি অর্থ আপনার মধ্যে। আর তুসল্লি মানে নামাজ পড়া, ঠিক আছে? নামাজ পড়া। ফি গুরফাতি হা, গুরফাতুন অর্থ ঘর, গুরফাতুন অর্থ ঘর বা কামরা, ঠিক আছে? হা মানে তার, হা অর্থ কি তার, তার ঘরে, ঠিক আছে? ঘরের মধ্যে নামাজ পড়তেছে। তাবতাহিলু, তাবতাহিলু মানে মিনিত করা, অরুণয় বিনয় করা, ঠিক আছে? ওয়াতাদউ অরুণয় বিনয় করতেছে এবং প্রার্থনা করতেছে, মানে মিনতি করা। তাবতাহিলু মানে মিনতি, মিনতি মিনতি করা। অতাদুর মানে প্রার্থনা করা। তাদুর মানে কি প্রার্থনা করা, ঠিক আছে? মা ফাতেমা, নাফিয়ার মা ফাতেমা
নামাজ পড়ে তার গরমে যে মিনতি করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, অর্থাৎ আপনার এই প্রার্থনা করা, ঠিক আছে। তারপর মুদারসিগা, তার তাই ওটা মুদারসিগা, মুয়ান্নাথ ওটা মুয়ান্নাসিগা, ঠিক আছে। ইনতাজারাত নাফিআতুন, নাফিআ অপেক্ষা করলো, ফি আদাবিন, তার মা যখন নামাজ পড়তেছে তখন সে নাফিয়া অপেক্ষা করলো। ইন্তাজার মানে কি? অপেক্ষা করা। ইন্তাজার তো আপনার অপেক্ষা, অপেক্ষা করা। নাফিয়া অপেক্ষা করলো, ফি আদাবিন, আদবের সাথে। আদব মানে কি? আদব, ঠিক আছে। আদব তো আদব, ঠিক আছে। আদব, আদবের সাথে, ফি আদাবিন, হাত্তা পর্যন্ত, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত, হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত বা যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে। যতক্ষণ না আতাম্মাত উম্মুহাস সালাহ, যতক্ষণ না তার মা নামাজ শেষ করছে। হাত্তা আমরা ধরি, হাত্তা অর্থ যতক্ষণ না ধরি, হ্যাঁ, যতক্ষণ না, যতক্ষণ না। হাত্তা অর্থ হচ্ছে যতক্ষণ না। আতাম্মাত মানে পরিপূর্ণ করা, ঠিক আছে। আতাম্মাত মানে তাম্মা, আপনার এই আতাম্মা ইউতিমে বাবি ফাল থেকে আসছে, আতাম্মা, ঠিক আছে। পরিপূর্ণ, পরিপূর্ণ করা, ঠিক আছে। উম্মুহা তার মা, উম্মুহা মানে তার মা, উম্মুনত কি মা, আর হা মানে কি তার, ঠিক আছে। তার মা সলাত, সলাত মানে কি? নামাজ, ঠিক আছে। যতক্ষণ না তার মা নামাজ পরিপূর্ণ করেছে। সুম্মা কলাত, সুম্মা থেকে অতপর, সুম্মা তো আপনার অতপর, অতপর কলাত, কলা ইয়াকুলু কওলান, কলাত মানে সিগা, ঠিক আছে। ইসবাত ফিল মাজি মুতলাক মারুফ বহস। কলাত সে বললো, নাফিয়া বললো, কলাত সে, কলাত মানে কি? বলা, সে বললো। নাফিয়া বললো, লাহা, কলাত, ও সরি, কলাত লাহা, কলাত লাহা, নাফিয়া, ঠিক আছে। লাহা মানে কি? তার মাকে। লা মানে জন্য, লা মানে কেন আপনার জন্য, আর হা মানে কি? তার জন্য। অর্থাৎ নাফিয়া তার মাকে বললো যে উম্মি, হে আমার মা। উম্মি, উম্মি অর্থাৎ কি? আমার মা, ঠিক আছে। হে আমার মা, এখানে হরফে নাদা আছে কি? ইয়া উম্মি ছিল, ইয়া হরফে নাদা মাহজুব করেছে। উম্মি অথবা আপনার হে আমার মা। লিমাদা কেন? লিমাদা তো আপনার কেন? লিমাদা তো আপনার, লিমাদা তো কি? কেন? লিমাদা তুসাল্লিনা, সাল্লা ইউসাল্লি, তুসাল্লিনা, ওয়াহিদ মুআন্নাস হাজির সিগা, বহস ফিল মুদারি মারুফ, ঠিক আছে। ইসবা ফিল মুদারি মারুফ। তুসাল্লিনা, লিমাদা কেন? তুসাল্লিনা, নামাজ পড়েন আপনি, ঠিক আছে। নামাজ পড়ো, নামাজ পড়েন। কেন নামাজ পড়েন? ফি হাদাল ওয়াক্তি, হাদা মানে কি? এই হাদা তো আপনার এই, ওয়াক্ত মানে কি? সময়, আর কি অত মধ্যে? এই সময়ের মধ্যে, এখানে অর্থ বলতে হবে এই সময়ে, ঠিক আছে। তো আমরা ভি অর্থ কিন্তু মধ্যে লিখে দেই, কি অর্থ আপনার মধ্যে, ঠিক আছে। এই সময়ের মধ্যে বা এই সময়ে আপনি কেন নামাজ পড়েন? লাম ইউআজ্জিন লিল ফাজরি বা'দু, লাম মানে আপনার নাই, মানে লাম ইউআজ্জিন, লাম ফেলে মুজার শুরুতে আসলে আপনার অতীতকালকে নফি করে দেয়, বুঝছেন। আযযানা ইউআজ্জিনু বাবে আপনার তাফঈল থেকে, বুঝছেন। আযযানা ইউআজ্জিনু মানে আযান দেওয়া, ইউআজ্জিন এটা আপনার ফেলে মুজার সিগা, ওয়াহিদ মুযাক্কার গায়েব। তো লাম ইউআজ্জিন আযান দেয় নাই, ঠিক আছে। লাম ফেলে মুজার শুরুতে আসলে, এই লাম শব্দটি ফেলে মুজার শুরুতে আসলে আপনার ভবিষ্যৎ অতীতকালকে নফি করে দিবে, ঠিক আছে। আযান এর জন্য আযান দেওয়া, তো লাম ইউআজ্জিন আযান দেয় লিখে সম্পূর্ণ, আযান, আযান দেয় নাই, ঠিক আছে। লিল ফাজরি ফজরের জন্য, লাম অর্থ কি? এখানে জন্য, লাম অর্থ আপনার জন্য। বাদু, বাদু পর্যন্ত, এখন পর্যন্ত, বুঝছেন। বাদুর অর্থ কি? এখন পর্যন্ত, এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত। বাদুর অর্থ হচ্ছে আপনার এখনো পর্যন্ত, বাদুর অর্থ এখনো পর্যন্ত ফজরের আযান দেয়নি। ক্বালাতিল উম্মু, ক্বালাত মানে বলা, ঠিক আছে। উম্মু মানে কি? মা, উম্মু অর্থ আপনার মা। ক্বালাত মানে বললো, মা বললো। ইয়া নাফিয়াতু, ইয়া অর্থ না, ইয়া অর্থ কি? হে, ইয়া অর্থ আপনার হে, ইয়া অর্থ আপনার হে, ইয়া অর্থ কি? হে, হে নাফিয়া। ইন্না, ইন্না অর্থ নিশ্চয়, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, ইন্না মানে কি? ইন্না অর্থ আপনার নিশ্চয়, নিশ্চয়। হাজা ওয়াক্তুস সাহরি, এই হাজা মানে এই, ওয়াক্ত মানে সময়, উপরে বলেছি, ঠিক আছে। হাজা মানে কি? এই আবার লিখে দেই, হাজা অর্থ এই, ওয়াক্ত মানে সময়, ঠিক আছে। আর সাহারুন অর্থ আপনার শেষ রাত্রি, সাহারুন অর্থ কি? শেষ রাত্রি,
শেষ রাত্রি, ঠিক আছে। ইন্না নিশ্চয়ই হাযা ওয়াক্তু সাহরি, এটি শেষ রাত্রির সময়। ইয়ানজিলু নাজালা ইয়ানজিলু আপনার অবতীর্ণ করা, নিচে নামা, ঠিক আছে। নিচে 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 নামা, ঠিক আছে। রব্বুনা নিশ্চয়, ইয়ানজিলু রব্বুনা, রব্বুনা হচ্ছে আমাদের রব, আমাদের রব নিচে নামেন, ঠিক আছে। অবতীর্ণ করেন না অবতীর্ণ হন, ঠিক আছে। রব্বুনা মানে আমাদের, রব্বুনা হচ্ছে কি আমাদের, আমাদের প্রভু, ঠিক আছে। রব্বুনা তো প্রভু, ঠিক আছে। আর না তো আমাদের, আমাদের প্রভু, ইলা মানে দিকে, ইলা তো দিকে। রব্বুনা ইলা সামাঈদ দুনিয়া, আমাদের প্রভু এই সময়ে দুনিয়া, সামা মানে কি আসমান, দুনিয়া মানে আসমান, ঠিক আছে। দুনিয়ার আসমানে, ইলা সামাঈদ দুনিয়া, ঠিক আছে। সামা মানে কি আসমান, দুনিয়া মানে কি দুনিয়া ওই পৃথিবী, ঠিক আছে। দুনিয়ার আমাদের রব এই সময়ে দুনিয়ার আসমানে নিচে অবতীর্ণ হন, ঠিক আছে। ফি সুলুসিল আখিরি মিনাল লাইল, এটা এমন একটি সময়, ঠিক আছে, যেটা ফি সুলুসিল আখিরি মিনাল লাইল, ফিয়াত মধ্যে, ঠিক আছে। আর সুলুস মানে এক তৃতীয়াংশ, সুলুস মানে কি বা তৃতীয়াংশ, যেটা এখন আল আখির মানে কি শেষ, আল আখির অর্থ আপনার শেষ, শেষ তৃতীয়াংশে। তাহলে আমরা এক না লিখে শুধু শেষ তৃতীয়াংশে, ঠিক আছে। তৃতীয় অংশে, শেষ তৃতীয় অংশে আমাদের রব এই সময়ে আপনার দুনিয়ার প্রথম আসমানে আসেন, ঠিক আছে। মিনাল লাইল, লাইল মানে রাত, লাইল মানে রাত, মিন মানে থেকে, মিন মানে থেকে। ফায়াকুলু অতঃপর, ইয়াকুলু বলেন, ঠিক আছে। ইয়াকুলু ভাবে নাসরান শুরু থেকে, ইয়াকুলু মানে কি বলেন, হাল, হাল অর্থ কি, হাল অর্থ প্রশ্নবোধক চিহ্ন, হাল অর্থ আপনার কি, হাল মিন মুস্তাগফিরিন, মুস্তাগফিরিন মানে ক্ষমা প্রার্থনাকারী, ঠিক আছে, ক্ষমা প্রার্থী, ঠিক আছে। মুস্তাগফির অর্থ হচ্ছে আপনার ক্ষমা প্রার্থী, ঠিক আছে। মিন, মিন অর্থ থেকে, ঠিক আছে। ক্ষমা প্রার্থী থেকে কেউ আছে কি, ঠিক আছে, আল্লাহ তাআলা আসে ডাকতে থাকে রাত্রের শেষ তৃতীয়াংশে, ঠিক আছে। মুস্তাগফির অর্থ কি ক্ষমা প্রার্থী। হাল অর্থ আবার কি হয়, হাল অর্থ প্রশ্নবোধক অর্থ আপনার কি, মিন অর্থ থেকে, দায়ী মানে কি আপনার এই প্রার্থনাকারী, ঠিক আছে। প্রার্থনাকারী, ঠিক আছে। দাইন অর্থ প্রার্থনাকারী, মিন অর্থ থেকে। ক্বালাত, ক্বালাত মানে বলল। নাফিয়া, ক্বালাত নাফিয়া, নাফিয়া বলল। আনা, আনা অর্থ আমি, আনা অর্থ আমি। আনা আশতাকু, আমি, ইস্তাক মানে আগ্রহ প্রকাশ করা, আমি আগ্রহ প্রকাশ করছি, ঠিক আছে, মানে আগ্রহ দেখানো, ঠিক আছে, আগ্রহ প্রকাশ করা। লিরু ইয়াতি রব্বি, ঠিক আছে। লি মানে জন্য, রুইয়াতু মানে দেখা, রুইয়াতু শব্দ অর্থ কি দেখা, ঠিক আছে। লি মানে জন্য, রব্বি আমার রব, আমার রবকে দেখার জন্য, ঠিক আছে। আমার রবকে দেখার জন্য আমি আগ্রহ প্রকাশ করছি। লিআন্নি, লিআন্নি হচ্ছে কেননা নিশ্চয় আমি, লিআন্নি হচ্ছে কেননা নিশ্চয় আমি, এই শব্দের অর্থ, ঠিক আছে। কেননা, লিআন্নি হচ্ছে আপনার কেননা নিশ্চয় আমি। উহিব্বুহু, আহাব্বা ইউহিব্বু বলছিলাম যে ভালোবাসা, উহিব্বুহু তাকে ভালোবাসি, হু মানে কি তাকে, হু মানে তাকে, আর উহিব্বু মানে কি ভালোবাসা, ঠিক আছে, ভালোবাসা। ক্বালাতিল উম্মু, যখন বলছে যে আমি আমার রবকে ভালোবাসি, আমি তাকে দেখতে চাই। ক্বালাতিল উম্মু, উম্মু মানে কি মা, ঠিক আছে। বললো, ক্বালাত মানে বললো, মা বললো। ইজান, ইজান অর্থ তাহলে, ইজান অর্থ আপনার তাহলে। আলাইকা, আলাইকা মানে তোমার উপর আবশ্যক হলো, ঠিক আছে, বা তোমার উপর হলো। আলাইকা মানে তোমার উপর, তোমার উপর। আলাইক মানে তোমার, আলাইকি,
আলাইকি ইদানা আলাইকি, তাহলে তো তোমার উপর কর্তব্য হলো যে বিআমাল সলিহাত। ঠিক আছে, আমাল মানে কি? আমল। আমল আর সলিহাত মানে নেক আমল। ঠিক আছে, সলিহাত মানে কি? নেক। সলিহাত শব্দের বহুবচন সলিহাত। এটা সলিহাত শব্দের বহুবচন, এক বছর হলো আপনার সলিহাতুন। ঠিক আছে, তাহলে তোমার উপর অভ্যাস হলো নেক আমল করা। ঠিক আছে, লিতাতা মাত্তাই, যেন তুমি উপভোগ করতে পারো। ঠিক আছে, লিতাতা মাত্তি অর্থ আপনার যেন, যেন তুমি উপভোগ উপভোগ করতে পারো। ঠিক আছে, বিন নজরি, দেখার মাধ্যমে। বিয়র নজর মতে দেখা, নজর হতে কি? দেখা। বিয়র তো কি? মাধ্যমে। বিয়র তো মাধ্যমে বা দ্বারা, দেখার দ্বারা। ঠিক আছে, বিয়র তো দ্বারা, দ্বারা। লিনুরি ওয়াজহিল্লাহিল কারীম। ঠিক আছে, নূরত আপনার আলো, নূরত কি? আলো, নূরত আলো। ওয়াজহুল মানে চেহারা, চেহারা। ওয়াজহুন এর শব্দ এক বচন, এর বহুবচনে উজুহুন, বহুবচন আছে উজুহুন, বহুবচন আছে আপনার ওয়াজহুন, উজুহুন বহুবচন, উজুহুন ওয়াও জিম ওয়াও হা। ঠিক আছে, চেহারা। আল্লাহ লিনুরি ওয়াজহিল্লাহিল কারীম, সম্মানিত আল্লাহ তাআলার চেহারা নূর দেখার জন্য। ঠিক আছে। আচ্ছা, ক্বালাত নাফিআ, নাফিআ বলল নাম, নাম অর্থ হ্যাঁ, নাম অর্থ কি? হ্যাঁ। ঠিক আছে, নাম অর্থ হ্যাঁ। ইয়া উম্মি, ইয়া অর্থ হে, ইয়া অর্থ হে, হে উম্মি আমার মা। সাআহফাজুল কুরআনা, সাআহফাজু, হাফিজা ইয়াহফাজু আপনার মুখস্থ করা। ঠিক আছে, বাবে সামিয়া সময় থেকে আসছে। সাআহফাজু ওয়াহিদ মুতাকাল্লিম সিগা, হ্যাঁ মুখস্থ করা, মুখস্থ করা। সাআহফাজুল কুরআনা, আমি কোরআন শরীফ মুখস্থ করব। কোরআন মানে কি? কোরআন শরীফ। ওয়া উকসিরু, বেশি বেশি করব। মিনাস সালাতি, সালাত মানে নামাজ। উকসিরু মানে কি? বেশি বেশি করা। উকসিরু তো আপনার বেশি বেশি করা। উকসিরু তো কি? বেশি বেশি করা। ঠিক আছে, মিনাস সালাতি নামাজ, মিনটা আপনার এখানে জায়দা, বেশি বেশি নামাজ আদায় করব। ওয়ালাতিল ওয়ালা মানে বললো, উম্মু মানে মা, মা বললো নাম, হ্যাঁ নাম হতে কি? হ্যাঁ নাম হতো আপনার হ্যাঁ। ইয়া নাফিয়া, হে নাফিয়া। ফামান আরাদা, ফা হচ্ছে অতএব, মান মানে যে, মান অর্থ যে। ফামান আরাদা অতঃপর যে স্যার, ফা অর্থ আপনার অতঃপর, ফা অর্থ কি? অতঃপর, অতঃপর যে। আরাদা, আরাদা ইরিদু ভাবি কাল থেকে ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা, ইচ্ছা করা। আই ইউকাল্লিমাল্লাহু, যে ফামান আরাদা যা ইচ্ছা করে। ঠিক আছে, আই ফেলে মুদারের সাথে চারটি জিনিস আসলে ফেলে মুদারের শেষে নসব দেয়। আন লান কাইদান, আন, আন আসে আই ইউকাল্লিমা হয়ে গেছে। আন হতে কি? যে। ঠিক আছে, যে। আই ফামান আরাদা আই ইউকাল্লিমা, যে ব্যক্তি চায় যে, কাল্লামা ইউকাল্লিমু কথা বলা। ঠিক আছে, কাল্লামা কি বলা? কথা বলা, বাবে তাফাইল থেকে। ঠিক আছে, ফামান আরাদা ইউকাল্লিমাল্লাহু, যে ব্যক্তি চায় আল্লাহ তাআলার সাথে কথা বলবে। ফিদ দুনিয়া, দুনিয়াতে। ঠিক আছে, ফিদ দুনিয়া মানে কি? দুনিয়াতে। ফিদ দুনিয়া তো হচ্ছে আপনার দুনিয়াতে যে চায় আল্লাহর সাথে কথা বলবে। ঠিক আছে, দুনিয়াতে যে চায় আল্লাহর সাথে কথা বলবে। ফালি সল্লি, সে যেন নামাজ পড়ে। অর্থ আপনার ফালি সল্লত হলো সে যেন নামাজ পড়ে। ঠিক আছে, নামাজ পড়ে। ওমান আলাদা, এবং যায়। ও হতে কি? এবং, ও তো এবং। আর মান হতে কি? যে। আলাদা মানে ইচ্ছা করা। আন মানে যে। আন হতে কি? আবার যে, মানে এই মান অত হচ্ছে আপনার ইয়ে আর কি, ব্যক্তি মানুষ যে। আর এসে কথা আমাকে না যে, যে এই যে আর কি। ইয়াস আন আলাদা ইয়াস মা, আর যে ব্যক্তি চায়, যে মানে যে ব্যক্তি আর কি, যেই ব্যক্তি, বুঝছেন? যেই ব্যক্তি, যে ব্যক্তি চায় যে আইয়াস মা শুনবে। সামিয়া আসমু, আপনি কি করা? শ্রবণ করা। সামিয়া আসমু শ্রবণ করা, শ্রবণ করা। কালাম আল্লাহ, যে ব্যক্তি চায় আল্লাহর কালাম শ্রবণ করবে।
ফালইয়াকরাইল কুরআনাল মাজিদা, সে যেন পবিত্র কোরআন মাজিদকে, সে যেন কোরআন মাজিদকে পড়ে, কালাম আল্লাহ মানে আল্লাহর কালাম কোরআন মাজিদকে পড়ে। ফালইয়াকরাইল কালাম আল্লাহ কি? কালাম হচ্ছে আপনার কথা, কালাম হচ্ছে কি? কথা। আর আল্লাহ মানে আল্লাহ, তাহলে আল্লাহর অতলি আমরা আল্লাহর, এই যে কালাম হচ্ছে কথা, কালাম হচ্ছে কি? কথা। যে ব্যক্তি চায় ফালইয়াকরা, সে যেন কোরআন মাজিদ, অত কি? কোরআন মাজিদ, ঠিক আছে। ফালইয়াকরা মানে সে যেন পড়ে, ঠিক আছে। তো অর্থ এই দিক থেকে গেলে ফালইয়াকরা, সে যেন আল্লাহর কোরআন মাজিদ, ঠিক আছে, আল্লাহর কথা কোরআন মাজিদ পড়ে, ঠিক আছে। ফালইয়াকরা মানে পড়া, ইয়াকরা আপনার কি করা? পড়া, ঠিক আছে। ফালইয়াকরা তো সে আপনার, ফালইয়াকরা তো সে যেন পড়ে, বুঝছেন।